আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এর পাশাপাশি আপনাদের দোয়া তো আমার সঙ্গে আছেই। তোমরা সবাই আমাকে অনেক 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 বেশি মিস করো আর আমাকে বরাবরই বলতে থাকো নতুন নতুন ব্লগ দিতে। এখন অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, যার জন্য ওরকম ভাবে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না। তো এই ভিডিওটা আমার ড্রাফে ছিল আর এইটা ছিল 31st নাইটের দিনের ভিডিও, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। বছর তো চলে গেছে, কিন্তু বছরের কিছু কিছু মুহূর্ত আমার কাছে রয়ে গেছে, তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করা। তো ওই দিন আমরা চলে গিয়েছিলাম মিরপুর 10-এ হোপ মার্কেটে। আমার কিছু জিনিস কেনাকাটার দরকার ছিল। আমি কিন্তু হঠাৎ যাই হোপে থেকে অনেক ভালো ভালো জিনিস আমি পারচেস করে থাকি। তো ওই দিন ফার্স্টে যাওয়ার পরপরই আমার চোখে এই সুন্দর সুন্দর টুপিগুলো পড়ে, কিন্তু এই টুপিগুলো পরে আমার কাছে একটু অন্যরকম লাগতেছিল, বাচ্চা লাগতেছিল। আর ভাবতেছিলাম যে এই টুপি যদি আমি নেই আর নিয়ে রাস্তাঘাটে যদি পরে ঘোরাফেরা করি, মানুষ আমাকে হয়তো বা পাগল বলবে। তাই আর নেওয়া হয় নাই, আর প্রাইস চাচ্ছিল অনেক বেশি। এরপর আমি কিছু জুতা দেখলাম, তারপরে চলে গেলাম কিছু অর্নামেন্টস এর ওইখানে। তো ওগুলার আমার ভালো লাগে না, তাই আমি ওগুলার পারচেস করিনি। এরপর কোথায় গেলাম আর কি করলাম সবই শেয়ার করব তোমাদের সাথে। তার আগে চলো একটা রিভিউ শেয়ার করি। হ্যালো সবাইকে, আজকে আমি কথা বলবো গ্লো এসেনশিয়াল সোপ সম্পর্কে। তার আগে তোমাদেরকে একটা ধামাকা দিয়ে নেই, সামনে কিন্তু ঈদ চলে আসছে, আর ঈদের আগে নিজেকে গ্লোই দেখাতে এই সোপটা অনেক কার্যকরী। এই সোপটা আপনার স্কিনে ব্রণ ও ব্রণের দাগ দূর করবে, মেস্তা, পিগমেন্টেশন, সানট্যান এবং ত্বকের অতিরিক্ত তেল ও কালচে ভাব রিমুভ করবে। এটি আপনার স্কিনকে ন্যাচারাল ব্রাইট করবে ইনশাল্লাহ। সেনসিটিভ স্কিন, ড্রাই স্কিন ও অয়েলি স্কিনের জন্য বেস্ট একটি সলিউশন হচ্ছে এই অর্গানিক সাবানটি। এই সোপটা প্রতিদিন 2 বার ইউজ করতে হবে, সকালে এবং রাতে ঘুমানোর আগে। আর বাইরে থেকে আসলে ফেসে বেশি ধুলাবালি হয়ে থাকলে তখন ইউজ করতে পারবেন। তার আগে বলে রাখি, আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা কিন্তু আমার স্ক্রিনে দিয়ে দিব এবং ক্যাপশনে মেনশন করা থাকবে, তোমরা চাইলে অবশ্যই চেক আউট করতে পারো। এবার আমার কথা বলি, আমি বেশ কিছুদিন যাবত হোমমেড তৈরি সোপের খোঁজ নিচ্ছিলাম, যেটা সম্পূর্ণ ন্যাচারালি স্কিন ট্রিটমেন্ট করা যায়। আর এই সোপটি সম্পূর্ণ হোমমেড ন্যাচারালি তৈরি করা, যেটা সবার জন্য নিরাপদ এবং ভালো ফলাফল পাওয়া যাবে। দেখা যায় তোমরা অনেকেই অর্গানিক প্রোডাক্ট খুব বেশি পছন্দ করো, তাদের জন্য এই সোপটা অনেক বেস্ট হবে। আমি আবারও তাদের পেজটা আমার স্ক্রিনে দিয়ে দিব আর ক্যাপশনতে মেনশন করা থাকবেই। আর এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত সুন্দর গ্লো করতেছে। তো অর্ডার করো আর ইউজ করো। এইদিকে আমাদের কেনাকাটা শেষ হওয়ার পর আমরা চলে যাবো মেট্রো সেন্টারে, বাট আমরা কোনো একটা রাস্তা দিয়ে যেতে পারতেছিলাম না, কারণ প্রত্যেকটা রাস্তা ব্লক করে দিছে। পরে অনেক কষ্ট করে একটা রিক্সা নিয়ে অনেক ঘুরে দেন আমরা মেট্রো সেন্টারে আসি। আর তোমাদের কি বলবো, 31st নাইটের দিন এত ভিড় ছিল। তোমরা যারা বাইরে ছিলা তোমরা অবশ্য জানবা। তো এখানে ট্রেনের জন্য ওয়েট করতেছি, ট্রেন আসে না, ট্রেন যে কখন আসবে এই অধীর আগ্রহ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আর আমাকে আজকে কেমন লাগতেছে তোমরা কিন্তু জানাবা, আর আমার পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার করে দিবা। এন্ড কে কোথা থেকে দেখতেছো এটাও আমার কমেন্ট বক্সে জানাই দিবা। তারপরে তোমরা দেখো মেট্রোর মধ্যে কি অবস্থা, এত ভিড় ছিল, দেখে মনে হচ্ছিল যে আমি গরুর হাটের মধ্যে আসছি। যদিও আজকে একটু কমে, কিন্তু আমি যখন অন্যান্য সময় চলাফেরা করি মাঝে মাঝে এত ভিড় পাই, মানে কি বলবো, যে তুমি যে দাঁড়াবা ওই দাঁড়ানোর স্পেসটাও পাওয়া যায় না। যাই হোক, তারপরে চলে আসলাম আমরা। বলো তো এটা কোথায়, আমার নাম বলবো না জায়গাটা, তোমরা গেস করো। তো এখানে আসার পরে দেখতেছিলাম যে ঝিলমিলি বেলুন। সো আমার অনেক ইচ্ছা করতেছিল যে আমি ঝিলমিলি বেলুন নিব। দেইনে ভাবলাম যে না, এখন আর নিয়ে যাব না, একেবারে বাসায় যাওয়ার সময় এই বেলুন গুলো কিনে নিয়ে যাব। তারপরে চলে আসলাম একটা রুফটপে খেতে। আর এই রুফটপটার নাম কি বা এটা কোথায় তোমরা এটা আমাকে জানাও। এরপর এসে সবার আগে আমরা খাবার অর্ডার কনফার্ম করি। দেন আমি বসে একটু ভিডিও নিতেছিলাম। ভিডিও নিতে দেখলাম যে আমাদের
আমাদের খাবারও চলে আসছে। তারপর আমি হচ্ছে একটু ভিউ নিচ্ছিলাম এন্ড এখানে 3-4টা বিড়াল ছানা ছিল, অনেক ছোট ছোট আর অনেক কিউট মাশাআল্লাহ। তো আমার সঙ্গে ওদেরও একটু ভিডিও নিলাম আর এখানে আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এই দেখো আমার ফেসের অবস্থা কি হয়েছে, সারাদিন ঘোরাঘুরির পর পুরো ফেসই নষ্ট হয়ে গেছে। আমাকে কেমন যেন অন্যরকম লাগতেছিল। তো আমরা এখানে কি যেন একটা কথা নিয়ে অনেক বেশি হাসাহাসি করতেছিলাম। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমি এক দৌড়ে চলে আসছি এই ঝিলিমিলি বেলুনের কাছে, কারণ আমার এটা নেওয়াই লাগবে। আর ওই টাইমটাতে এত পরিমাণে হাইপ ছিল এই বেলুনের, কি বলবো। সো আমি কার না নিয়ে থাকতে পারি, ট্রেন্ডি জিনিস বলে কথা। তারপরেও হচ্ছে কিছু আপুর আসে, আমি যদি নিতে পারি না ফুটেজ, এই একটাই ছিল। তারপরে হচ্ছে আমি 4টা বেলুন কিনি আর তোমাদের সাথে কি বলবো, আমার কিছু কিউট কিউট ফ্যানরা আসে, ওদেরকে আমি 4টা বেলুন দিয়ে দিই। অবশেষে আমি এখানে আমার নিজের জন্য আর একটা বেলুন কেনার জন্য দাঁড়াইছিলাম। সো কি আর বলবো, বিষয়টা অনেক মজারও ছিল আমার কাছে। এরপরে হচ্ছে এই যে মামা এখানে বেলুন ফোলাচ্ছে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবা না। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।